অ্যালোভেরা দিয়ে প্রাকৃতিক উপায় ফেসিয়াল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। মাই সেলফ রিফাত সিনথিয়া রহমান তানহা চলে আসলাম নতুন একটি এপিসোড নিয়ে। আজকে আমি যে এপিসোডটা করতে যাচ্ছি সেটা হলো একদমই ন্যাচারাল ওয়েতে কীভাবে আপনারা করতে পারেন সুন্দর সুন্দর ফেসিয়াল। তো ফার্স্টে আমি যেটা করব, স্টেপ 1। A few moments later. স্টেপ 1 করার জন্য যেটা আমার প্রয়োজন সেটা হলো প্রাকৃতিকভাবে অ্যালোভেরা। প্রাকৃতিক অ্যালোভেরার জন্য আপনারা টবে লাগাতে পারেন, গাছে লাগাতে পারেন, মাটিতে লাগাতে পারেন, বাট প্রাকৃতিক অ্যালোভেরাই দরকার, মানে একদম ন্যাচারাল অ্যালোভেরা যেটা মানে একদম গাছ থেকে হয় সেটা। তো আমার কাছে ছিল টবে লাগানো একদম পিওর সতেজ অ্যালোভেরা, সেখান থেকে আমি এখন জেলটা বের করে স্কিনে লাগাবো। আপনাদের মধ্যে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন যে আসলে কি প্রাকৃতিক অ্যালোভেরা আমাদের স্কিনকে প্রপার ওয়েতে ডিহাইড্রেট করে কি না। কিন্তু হ্যাঁ, এটাই রিয়েল যে প্রাকৃতিকভাবে ডিহাইড্রেট করতে গেলে আপনাদের অ্যালোভেরা মানে ন্যাচারাল ওয়েতে ন্যাচারালভাবে ডিহাইড্রেট করতে গেলে অ্যালোভেরা বেস্ট ওয়ে। অ্যালোভেরাই পারে আপনাদের স্কিনকে প্রপার ওয়েতে ডিহাইড্রেট করতে, স্মুথ করতে, স্কিনটাকে আরও বেশি গ্লোয়িং, শাইনি অ্যান্ড স্মুথ করতে। প্লিজ 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 এটা বাসায় অ্যাপ্লাই করবেন। অ্যালোভেরা প্লান্ট আপনারা যখন ব্যবহার করবেন অবশ্যই কিছু দিক নির্দেশনা আছে যেটা আপনাকে অবশ্যই মানতে হবে। ফর এক্সাম্পল, আপনি অ্যালোভেরা প্লান্ট আপনি গাছ থেকে সেটাকে ভালোভাবে কেটে নিলেন, দেন সেটা কিন্তু আপনার স্কিনে অ্যাপ্লাই করা যাবে না। সেটাকে ভালোভাবে ধুয়ে এর মধ্যে যে একটা নির্যাস রয়েছে ইয়েলো কালারের, মানে হলুদ কালারটা নির্যাস বের হয়, সেটাকে আপনাকে প্রপার ওয়েতে বের করে নিতে হবে। সেটাকে ভালোভাবে ওয়াশ করার পর পুরো একদিন পর আপনি যদি আধা ঘন্টা, খুব যদি তাড়াতাড়ি থাকে যে এটা ইউজ করতেই হবে, তবে আপনি 1 ঘন্টা ভিজে রাখতে হবে পানিতে, দেন এটা ইউজ করতে পারবেন। আর যদি মনে হয় যে না, আমার এটা প্রপার ওয়েতে মানে বেনিফিট পেতে হবে, তাহলে একটা দিন আপনারা যখনই যেটা ব্যবহার করবেন না কেন তার আগের দিন অবশ্যই এটাকে গাছ থেকে কেটে বের করতে হবে। মানে কেটে বলতে মানে যাই হোক, অ্যালোভেরা প্লান্ট যেভাবে তুলেন আর কি, সেভাবে তুলে একটা বাটিতে বা বোলে পানি ঢালতে হবে। সেখানে অ্যালোভেরাকে ভালোভাবে ওয়াশ করার পর সেখানে চুবায় রাখতে হবে, মানে সেখানে ডিপ আপ করতে হবে। তারপরের দিন যখন আপনি এটাকে অ্যাপ্লাই করবেন ফেসে বা স্কিনে বা কোনো প্রকার হেয়ার কেয়ারের মধ্যে এটা ইউজ করবেন, তখন সেটা আপনার ব্যবহার করতে পারেন। তবে এটা কিন্তু ডিরেক্টলি কখনোই হেয়ার বা স্কিনে অ্যাপ্লাই করতে পারেন না। সো প্লিজ 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 আপনারা যখন এটা অ্যাপ্লাই করবেন তার আগের দিন অবশ্যই সেটাকে ভালোভাবে ক্লিন করবেন। একটা দিন যখন ওয়াটার বা পানিতে আপনি ডিপ আপ করবেন, তখন এর মধ্যে যে ইয়ালো নির্যাস থাকে সেটা কিন্তু প্রপার ওয়েতে বের হয়ে যাবে এবং আপনার স্কিনের জন্য একদম পারফেক্ট এক্সাম্পল থাকবে। সো প্লিজ গাইজ, আপনারা যখন এটা ব্যবহার করবেন অবশ্যই এটা খেয়াল রাখবেন যেন আপনারা এই ভুলটা না করেন। আমরা অনেকেই বাজারের কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করি স্কিনে, কিন্তু আমাদের ঘরেই যদি আমরা একটা টবের মধ্যে মানে একদম রিয়েল অ্যালোভেরা প্লান্ট প্রতিস্থাপন করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে পিওর ফ্রেশ অ্যালোভেরা প্লান্ট পেতে পারি। সো গাইজ, যারা এখন পর্যন্ত অ্যালোভেরার বেনিফিট সম্বন্ধে কিছু জানেন না, তারা প্লিজ ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে সার্চ দিয়ে এবং প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।